ইস্ট বেঙ্গল কিন্তু দল গঠনের কাজে দুর্দান্তভাবে নেমে পড়েছে। দুজন বাঙালি সেরা প্লেয়ারকে সই করিয়ে কিন্তু বড়সড় চমক দিতে চলেছে ইস্ট বেঙ্গল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে জাতীয় দল, যেখানে ক্লাব ফুটবল নিয়ে অবশ্যই কথা বলতেই হবে, এবং এর সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেরিয়ে আসছে বেশ কিছু ট্রান্সফার নিউজ, সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা পুরো দেখো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, এরকম ইন্টারেস্টিং আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা একটুখানি জাতীয় দল নিয়ে কথা বলি, তো আজকে আবারও ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে সেই তাজিকিস্তানের সঙ্গে, যেই তাজিকিস্তানের সঙ্গে কিছুদিন আগে কিন্তু আমরা ম্যাচ হেরে গিয়ে আমাদের আবারও সেই ফিফা র্যাঙ্কিংয়ের আমরা আরও নিচের দিকে চলে গেছি। এবার আমরা 150 ছুঁই মতন অবস্থা। আজকে অবশ্যই কঠিন চ্যালেঞ্জ হবে টিম ইন্ডিয়ার জন্য। অনেক সমস্যা রয়েছে, যেখানে রায়ান উইলিয়ামসের মতন প্লেয়ার খেলতে পারছে না, সন্দেশ সিংহানো ইঞ্জুরির মধ্যে রয়েছে। তো ওভারঅল কিন্তু আজকে যথেষ্ট চাপ রয়েছে। তো সন্ধ্যা 8:30 থেকে এই ম্যাচটা রয়েছে। তো অবশ্যই ব্লু টাইগার্সদের ম্যাচ, আমাদের জাতীয় দলের খেলা, সবাই পারলে দেখো এবং টিমকে সাপোর্ট করো। আশা করছি আজকের ম্যাচটা অন্তত যেন ম্যাচের থেকে পয়েন্ট আসে, সেটা ড্র হলে তো খুবই ভালো। ম্যাচ যদি জিতে যাই তাহলে তো প্রচুর খুশি হব। দেখা যাক আমাদের প্লেয়াররা আমাদের খুশি করতে পারে কি না। কিন্তু খুশির ব্যাপার যেটা, সেটা হচ্ছে আইএসএল কিন্তু হচ্ছে, যেরকমটা তোমাদের কালকে রাতেই ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছিলাম আপডেট পাওয়ার সাথে সাথেই, যে অন্তত 4 বছরের জন্য কিন্তু আইএসএল ক্লাব জোট বা ক্লাব জোট প্লাস এআইএফএফ সবাই মিলে কিন্তু একটা নতুন কমিটি গঠন হয়ে আইএসএল কিন্তু হবে। এবং এই আইএসএল করার পিছনে প্রফুল প্যাটেলের কিন্তু হাত রয়েছে। সে যদি এইভাবে পুরো প্ল্যানিংটা না তৈরি করতো, আইএসএল ভাই আবারও সেই একদম অবস্থা খারাপ হয়ে যেত, জানুয়ারিতে গিয়ে ছোট্ট করে লিগ হতো। তো সেই জায়গায় সমস্ত কিছুর সমাধান হয়ে গেছে। 15 তারিখের মধ্যে নতুন কমিটির যা কাজ সব কিছু মিটিয়ে ফেলে কিন্তু আইএসএল হবে। এবার তোমাদের যেরকমটা আমি জানিয়েছিলাম যে সেপ্টেম্বর মাসের 1 তারিখে না হলেও 2-4 দিন বাদে, খুব বেশি হলে 7 তারিখের মধ্যে আইএসএল কিন্তু শুরু করার প্ল্যানিং রয়েছে। যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে 4 অথবা 5 তারিখ আইএসএলের, এই দুটো ডেটই ধরা হচ্ছে, তার মধ্যেই কিন্তু আইএসএল শুরু হয়ে যাবে। এবং আইএসএল শুরু করার জন্য এআইএফএফ ভাই 20 কোটি টাকা দাবি করছিল। কি বলবো, মানে বলার কিছু নেই। চিনিয়া তারা দিচ্ছিল 12 কোটি, সেখান থেকে ক্লাব জোট মিলে 15 কোটি 40 লক্ষ সামথিং অ্যামাউন্ট দিচ্ছে। তো এতেই ভাই খুশি হয়ে যাও, এর বেশি আশা করো না। তো এতেই খুশি হতে হচ্ছে, কারণ ব্যাপারটা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী দেখছে এবং সে এই ব্যাপারেই নিশ্চয়তা দিয়েছে যে এই যেটা প্রসেস, সেই প্রসেসেই কিন্তু চলবে এবং এগিয়ে যেতে হবে, কিছু করার নেই, এই রকমভাবেই চলবে। এবার সবার যেটা একটা ব্যাপার তৈরি হয়েছে যে আইএসএল তো হবে, ডেট নয় মিটে গেল, টাকার অ্যামাউন্টও মিটে গেল, সব কিছু ঠিক আছে। কিন্তু ক্লাবরা একটাই চাইছে যে স্টেডিয়ামের এবছরে ভাড়াগুলো কিন্তু মুকুব করে দেওয়া হোক, কারণ আগের বছরে খুবই লস হয়েছে। এবছর থেকে যেন একটু মুকুব করলে খুব ভালো হয়, সেটা ক্লাব চাইছে। এবং ব্রডকাস্টিং পার্টনার কারা হবে সেটা নিয়ে একটা সংশয়ের ব্যাপার রয়েছে। সেই ব্যাপারটাও প্রফুল প্যাটেল নিজের কাঁধে দায়িত্ব নিয়েছে, যে ঠিক আছে আমি দায়িত্ব নিচ্ছি, দায়িত্ব নিয়ে ব্রডকাস্টিং পার্টনার খুঁজে এনে দেব। তো সেক্ষেত্রে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকেও বলা হচ্ছে যে যেই দেশে মেসি আসছে, মেসিকে দেখার জন্য এত মানুষের আগ্রহ, সেখানে ভারতীয় ফুটবলের কেন এরকম অচল অবস্থা, কেন ইনভেস্টার আসে না, কেন এত লস হয়, সেই ব্যাপারটাকে নিয়েও এবার কিন্তু জোরালোভাবে তারা দেখবে জানিয়েছে। এবং ব্রডকাস্টিং পার্টনার নিয়ে কোনো রকম চিন্তার ব্যাপার নেই, সেই ব্যাপারটাও আশা করছি মিটে যাবে। এবং যেরকমটা কানাঘুষো খবর পাওয়া যাচ্ছে, এফএসডিএল কিন্তু ইন্ডিয়ান ফুটবলে ব্যাক করতে পারে প্রফুল প্যাটেলের সঙ্গেই, সেরকমটাই সম্ভাবনা রয়েছে। তো ভালোই হবে, যা হোক হোক, কিন্তু খেলাটা হোক। কারণ আগের বছরে যেভাবে প্লেয়াররা প্রতিবাদ করেছে, প্লেয়ারদের রুজি রুটি বন্ধ হয়ে গিয়েছিল, সেই ব্যাপারটা আমরা কেউ চাই না। তো সেক্ষেত্রে এটা হোক। এবং এর সাথে সাথে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, ইস্টবেঙ্গল শীর্ষকর্তা জানিয়েছে যে এই বছর থেকে 16টা দলে লিগ করলে সেটা সবথেকে সুন্দর একটা ফরম্যাটের লিগ হবে, সেটার একটা আবেদন জানিয়েছে। এবং মোহামেডানকে যাতে বাদ না দেওয়া হয় সেই একটা আবেদন জানানো হয়েছে। কিছু কিছু ক্লাবরা চাইছে যে বিদেশি সংখ্যা যাতে কমানো হোক, এই ব্যাপারটা একটা চাইছে। আগে তো অনেক বেশি বিদেশি খেলানো হতো, সেখান থেকে কমিয়ে এখন তো 4 জন প্লেয়িং 11-এ বিদেশি খেলানো হয় আর 2 জন
রেজিস্টার্ড থাকে এবং তারা বেঞ্চ অপশান থাকে, সেটা হয়তো 3 জনে নিয়ে আসার একটা চিন্তাভাবনা রয়েছে। এবং রায়ান উইলিয়ামস ভারতীয় ফুটবলে আসার পর বা বেঙ্গালুরু এফসিতে আসার পর আমরা দেখেছি যে বিশেষত ভারতীয় ফুটবলে আসার পর খুবই একটা ভালো হয়েছে ভারতীয় ফুটবলে সে যেটুকু পারফরমেন্স করেছে। তো সেক্ষেত্রে এই রকম প্লেয়ারদের আরও বেশি যাতে আনা যায়, আইএসএলে যাতে ছাড়পত্র পাওয়া যায়, সেই ব্যাপারটাও কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে বা সব জায়গা থেকেই কিন্তু এটা চাওয়া হয়েছে যে এরকম ফুটবলারদের যেন অ্যালাউ করা হয়। পরবর্তী সময় তাদের যেটা রয়েছে যে 2 বছর তারা যদি ভারতীয় ফুটবলে খেলে এবং তারপরে কিন্তু তারা ভারতীয় প্লেয়ার হিসাবে রায়ান উইলিয়ামসের মতনই তারা জাতীয় দলেও খেলতে পারবে, সেই ব্যাপার নিয়েও জানতে চাওয়া হয়েছে। এবং সেই ব্যাপার হলে কিন্তু সামনের দিকে বেশ কিছু সারপ্রাইজ তোমরা দেখতে পেতেও পারো, তো সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো ওভারঅল দেখতে গেলে আইএসএল নিয়ে সম্পূর্ণ নতুন রকম পরিকল্পনা এবং যেটা হতে চলেছে সেটা কিন্তু খুবই ভালো পরিকল্পনা হতে চলেছে, নিঃসন্দেহে এটা বলা যায়। এবং এর সাথে সাথে আমরা তোমাদের জানিয়েছিলাম যে মিটিং যদি পজিটিভ হয় তারপর থেকে তোমাদের ট্রান্সফার নিউজে জাস্ট ভরিয়ে দেব, কারণ আপডেট সব কিছুই ছিল কিন্তু সেগুলোকে বলার মতন জায়গা ছিল না, কারণ এই অনিশ্চিত পরিবেশ। তো সেই জায়গায় অনিশ্চয়তার কালো মেঘ কাটছে এবং আস্তে আস্তে কিন্তু আলোর দিশা দেখা যাচ্ছে। এবং ইস্ট বেঙ্গলও কিন্তু চ্যাম্পিয়ন ভারত সেরা, তারা চাইছে একটা ভালো শক্তিশালী দল গঠন করতে। ইনভেস্টার কী হবে না হবে সেটাকে বাদ রাখো, দল কিন্তু ভালো হবে। ইস্টবেঙ্গলের মতোই দল গঠন করতে চাইছে। তো ইস্ট বেঙ্গলের যেটা সবথেকে প্রয়োজনীয় জায়গা ডিফেন্সকে আরও বেশি শক্তিশালী করা। তো ডিফেন্সকে শক্তিশালী করতে কিন্তু ইস্টবেঙ্গল একজন চ্যাম্পিয়ন ডিফেন্ডারের সঙ্গে এই মুহূর্তে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলছে। তো সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 23 বছর বয়সী বাঙালি লেফট ব্যাক পজিশনের প্লেয়ার সন্দীপ মান্ডি। এবার অনেকেই হয়তো সন্দীপ মান্ডিকে চেনো না। সন্দীপ মান্ডির লাস্ট ইয়ার কিন্তু ইন্টারকাশিতে খেলেছে, লাস্ট ইয়ার বলা ভুল। তো সন্দীপ মান্ডি দীর্ঘদিন ধরেই ইন্টারকাশি দলে 2023 থেকে 2026 এই সময় পর্যন্ত খেলেছে। তার আগে তাকে আমরা ডায়মন্ড হারবার এমনকি জামশেদপুর এফসি লিগ শিল্ড দলের মানে লিগ শিল্ড যে বছর জামশেদপুর জিতেছিল সেই দলের সদস্য থাকতে দেখেছিলাম। এবং এই মুহূর্তে যেরকমভাবে এই ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার খেলছে জাস্ট অসাধারণ। সে লেফট ব্যাক পজিশন ছাড়াও সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে, তার কিন্তু 3টে গোলও রয়েছে। জামশেদপুরের হয়েও কিন্তু সে 16টা ম্যাচ খেলেছে। আইএসএলে যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে, সেখানে আইএসএল বলো বা তার আগে আই লিগ বলো সমস্ত জায়গাতে তার কিন্তু পারফরমেন্স রয়েছে। তো এই প্লেয়ারটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যেটা ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচ খেললো একদম শেষ ম্যাচ, সেখানেও দেখেছো সন্দীপ মান্ডির পারফরমেন্স জাস্ট অসাধারণ ছিল। খুবই পরিশ্রমী একজন প্লেয়ার, ডিফেন্স সামলানোর সাথে সাথে অ্যাটাকে গিয়েও সাহায্য করতে পারে। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে বলেই খবরাখবর রয়েছে। এবং তার মার্কেট ভ্যালু খুবই কম, মাত্র 80 লক্ষ টাকা কম টাকায় একজন ভালো প্লেয়ার এবং কম বয়সী একজন প্লেয়ারকে ইস্টবেঙ্গল আনতে চাইছে। তো এটা কিন্তু একটা ভালো ব্যাপার স্যাপার বলতেই হয়। এবং এর সাথে সাথে তোমরা জানোই প্রভাত লাকড়া, তার কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে। প্রভাত সেইভাবে ইস্টবেঙ্গলের সিনিয়র দলে সুযোগ পায়নি এবং খুব ভালো যে পারফরমেন্সও রিজার্ভ দলে তুলে এনেছিল সেরকমটা নয়। তো সেক্ষেত্রে প্রভাতকে কিন্তু ছেড়ে দেওয়ার প্ল্যানিংই রয়েছে এবং প্রভাতের সঙ্গে হয়তো নতুন করে চুক্তি নাও হতে পারে। এবং প্রভাতের কাছে অলরেডি 2টো আইএসএলের অফার এসেছে। তো আশা করছি প্রভাত অন্য কোনো দলে হয়তো মুভ করতে পারে, সেই সম্ভাবনাই কিন্তু এই মুহূর্তে প্রবল রয়েছে। তো প্রভাতের জায়গায় কিন্তু এই প্লেয়ার একজন বাঙালি প্লেয়ার, কল্যাণীর ছেলে প্রভাত, এবং তার সাথে সাথে এই সন্দীপ মান্ডিও কিন্তু কল্যাণীর ছেলে। তো ভালোই হবে, একটা ভালো অপশান কিন্তু এসে যাবে ইস্টবেঙ্গলের জন্য, সেটা বলতেই হয়। এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গল 23 বছর বয়সী বাঙালি ফরওয়ার্ড বা অ্যাটাকার লাইনের প্লেয়ার উত্তম হাঁসদা, তার সাথেও কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে। অনেক জায়গা থেকে বলা হচ্ছে ডিল ডান, হ্যাঁ হয়তো ডিল ডানও হয়ে যেতে পারে, আজই ডিল ডান হওয়ার কথা রয়েছে যেরকমটা শুনেছি। তো এই প্লেয়ার কিন্তু ডায়মন্ড হারবারের যেটা আই লিগ 2 আই লিগ 3 দলের সদস্য ছিল, সেখানে ভালো পারফরমেন্স করেছিল, কিবোভিকোনার আন্ডারে খেলেছে। তার আগে মোহনবাগান সুপার জায়েন্টের রিজার্ভ টিমে ছিল, সেখানেও কিন্তু ভালো পারফরমেন্স করেছে। এবং ভালো পারফরমেন্স করার দরুন কিন্তু বাংলা সন্তোষ ট্রফি দলের সদস্যও ছিল এই উত্তম হাঁসদা। তো এই প্লেয়ারও ইস্টবেঙ্গলে আসছেই, এটুকু ধরে নিতে পারো। এই প্লেয়ারের সঙ্গেও কিন্তু চুক্তি ইস্টবেঙ্গল স্বাক্ষর করছে এবং তাকে আমরা আসন্ন সিএফএলে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে দেখব। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।